আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের গুগল ম্যাপের আরও একটি এপিসোড নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে গুগল ম্যাপের পরিস্থিতি সম্পর্কে আমরা জাস্ট একটু কথা বলেছি। আজকে আমরা আরও একটু বিস্তারিত জানবো গুগল ম্যাপের ব্যবহার সম্পর্কে। আচ্ছা, আমি প্রথম ম্যাপটা যখন ওপেন করেছি, আমাদের এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ, পুরো বাংলাদেশটাকে ম্যাপের ভেতর দেখা যাচ্ছে। এখান থেকে আমি প্রথম দিকেই যে একটা অংশ দেখতে চাই সেটা হলো ঢাকার পাশাপাশি বগুড়া সিরাজগঞ্জ অংশ। তো আমি জাস্ট উদাহরণ হিসেবে আপনাদেরকে সিরাজগঞ্জের যমুনা সেতুটা দেখাতে চাচ্ছি, যে আপনারা অনেকেই হয়তো যদিও জানেন, তারপরেও আমি দেখাচ্ছি যে যমুনা সেতু কোথায়। এখানে দেখেন আপনি এলেঙ্গা এবং সিরাজগঞ্জ দুই লেখার মাঝামাঝিই একটু সবুজ দাগ দেখা যাচ্ছে। এটা মূলত হলো নদী। আপনারা যারা এর আগে ম্যাপ দেখেছেন দেখেন যে এই যে এরকম যে আকাশি বা নীল বর্ণের যে অংশটুকু দেখা যাচ্ছে, এটা মূলত হলো পানি। অর্থাৎ যে অংশে সাগর কিংবা নদী আছে কিংবা মহাসাগর আছে, সেই অংশগুলো তো এই রং দিয়ে বোঝায় ডিফল্ট ভিউয়ের ক্ষেত্রে। এই যে আপনি দেখেন, এটা হলো বঙ্গোপসাগর, এখানে লেখা আছে বে অফ বেঙ্গল। এটা এবং এই যে নদীর অংশটুকু, এটা কিন্তু একই রং। অর্থাৎ আমরা জানি সাগরে পানি আছে, তার মানে এই অংশেও পানি আছে, এটা নদী। এটা মূলত হলো যমুনা নদী। তো এই নদীটাকে আমরা এখানে যেরকম দেখছি, বাস্তবে কিন্তু নদীটা এরকম নয়। একেবারে নদীটার বাস্তবিক অবস্থা জানার জন্য আমাদেরকে যে ম্যাপটা দেখতে হবে সেটা হলো স্যাটেলাইট ভিউ। তো আমরা এর আগেই বলেছি যে এই অংশে এই চারকোনা বাটনে ক্লিক করে আমরা স্যাটেলাইট ভিউটা দেখব। এখানে এই যে আমাদের স্যাটেলাইট ভিউ অপশন চলে এসেছে, আমরা এখানে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি দেখেন এই যে নদীর প্রবাহ দেখেন, মাঝে মাঝে নদীর কোথায় চর পড়ে গেছে আর কোন কোন অংশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তবে একটু সবার অবগতির জন্য বলে রাখি, এই যে ম্যাপটা দেখতেছি আমরা, এটা কিন্তু আজকের বা এখনকার ভিউ নয়, কিন্তু এটা বেশ কিছুদিন আগে, এটা নির্দিষ্ট দিন পর পর আপডেট করা হয়। সর্বশেষ যখন আপডেট করা হয়েছে, এটা হয়তো 2-4 মাস আগের হতে পারে, অথবা এটা 6 মাস আগেরও হতে পারে। ওই সময়ের ভিউটা মূলত আমরা দেখতেছি। এটা কিন্তু আপনারা কেউ মনে করবেন না যে আমাদের রিয়েল টাইম ভিউ, তা কিন্তু নয়। আচ্ছা, প্রথমে আমরা এখানে যেটা করেছি, এলেঙ্গা থেকে এই যে সিরাজগঞ্জের রোড, আমরা এই যে এখানে একটা সোনালী কালার একটা দাগ দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ঢাকা রংপুর মহাসড়ক, অথবা ঢাকা রাজশাহী মহাসড়ক যেটা বলেন আপনারা। এখানে আমরা প্রথমে যদি জুম করি, এই যমুনা রিসোর্ট দেখতে পাচ্ছেন। এখানে পাশাপাশি এই যে লেখাটা, এটা আসলে লেখা আছে যমুনা মাল্টিপারপাস ব্রিজ, মানে এখানে বলে দিচ্ছে যে যমুনা বহুমুখী সেতু। আচ্ছা, আমি প্রথমেই সবাইকে বলে নিচ্ছি যে এটা আপনারা যখন জুম করুন, এই যে এখন দেখেন এখানে পুরো ব্রিজটাকে আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু সেতুর নিচে যে পিলার দেখা যাচ্ছে, এখানে বিদ্যুতের খুঁটিগুলো আছে ব্রিজের উপর, সেটাও দেখতে পাচ্ছি আমরা। এটা হলো মূলত ব্রিজটা। আপনারা অনেকেই হয়তো এই ম্যাপ দেখার পাশাপাশি এখানে অনেক উপরের দিকে বেশ কিছু যন্ত্রপাতির ছবি দেখতে পাচ্ছেন, জাহাজের মতো যন্ত্রপাতি। এটা আপনারা অনেকে বলতে পারেন যে এটা আবার কি, ব্রিজের আশেপাশে তো এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, তবে তাদের অবগতির জন্য বলে রাখি, এগুলো হলো আমাদের যমুনা রেল সেতুর যে নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজের চিত্র। অর্থাৎ এখানে যে বিভিন্ন অংশে যে পাইলিং করতেছে বার্জগুলো, ভাসমান বার্জ এবং ভাসমান যে ক্রেনগুলো আছে, সেই ক্রেনের ছবি এগুলো। অর্থাৎ এটা হলো আমাদের যমুনা সেতুর চিত্র। আপনারা এর পাশাপাশি আপনার ডিফল্ট ভিউ গিয়েও সহজে রাস্তা চিনতে পারেন। আপনি মনে করেন ঢাকা থেকে বগুড়া যাবেন, তাহলে আপনার ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য কি করতে হবে আপনাকে? আপনি যে ঢাকা ধরে একটা রাস্তা খোঁজেন, এই যে ঢাকা এখানে আর বগুড়া হলো এই যে এখানে, তাহলে এটা রাস্তা কোন দিকে? রাস্তা অনেকগুলো আছে, তার মধ্যে আমাদের সহজ রাস্তা হলো এই রাস্তা ধরে টাঙ্গাইল হয়ে এলেঙ্গা হয়ে এই যমুনা রেল সেতুর উপর দিয়ে আমরা চলে যাব। চলে গিয়ে এদিকে সিরাজগঞ্জ আসবো। সিরাজগঞ্জের যে হাটিকুমরুল নামে যে জায়গাটা আছে, এখানে এটা আপনারা সবাই জানেন যে এখানে একটি ইন্টারসেকশন আছে, চতুর্মুখী ইন্টারসেকশন। এখান থেকে উত্তর দিকে আমরা এদিক দিয়ে আসবো, এই চান্দাইকোনা হয়ে এই রোড ধরে যে শেরপুর বগুড়ায় অলরেডি চলে এসেছি আমরা, মাঝিরা এবং এই যে বগুড়া শহর। তো এটা হলো আমাদেরকে রাস্তাটা দেখাচ্ছে।